সূর্যপুর রাজ্য দেখতে ছিল খুব সুন্দর, সেখানকার মানুষও ছিল খুব হাসি খুশি। তবে সেখানকার রাজকুমার ছিল খুব বদমেজাজি। অপূর্ব, তুমি এখনই এখানে আসো। জি মা, বলো, কিছু বলবে? হ্যাঁ, আজকে তোমার জন্মদিন, তুমি সকলের সাথে ভালো ব্যবহার করবে ও তাদের গিয়ে জামা কাপড় দান করবে, এটা তোমার বাবার ইচ্ছে। তুমি আমার কথা বুঝতে পেরেছো? তুমি এখনই চলে যাও সেখানে। না মা, আমি যাব না। ওই গরিব মানুষগুলোকে দেখলেই আমার গা ঘিন ঘিন করে। তুমি এটা একটা কথা বললে অপূর্ব? তুমি এখনই যাও। আজকে ওদের জন্যই আমরা রাজা রানী ও তুমি রাজকুমার। না, আমরা ওদের জন্য রাজা রানী না। রাজকুমার তার মার কথা শুনে যেতে রাজি হলো। তবে সে খুব হিংসুটে ও অহংকারী ছিল। সে গরিব মানুষদের দেখতেই পারত না। সে তার দাসীকে বলল, যাও, তুমি কি এই জামা কাপড় দিয়ে আসো। আমি এই জামা কাপড় ধরবও না, যাবও না, কারণ ওই গরিব লোকগুলোকে দেখলে আমার গা গিন গিন করে। আমি ওদের দেখতেই পারি না। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। এই জামা কাপড়গুলো তুমিই দিয়ে দাও। দাসী বলল, না রাজকুমার, এটা শুনে রানীমা খুব হতাশ হবেন ও কষ্ট পাবেন। তখনই সেখানে রাজা চলে আসে ও বলে, রাজকুমার, তুমি এটি কী করছো বাবা? তুমি গিয়ে সেই গরিব মানুষগুলোকে জামা কাপড়গুলো দাও, তারা খুব খুশি হবে। না বাবা, আপনি এটা কি বলছেন? আমার ওদের দেখতে ইচ্ছে করে না। রাজকুমার, ভুলে যেও না, আজকে ওদের জন্যই আমরা রাজা রানী, আর ওদের জন্যই তুমি রাজকুমার। তুমি এই কথাটা ভুলে যাচ্ছ কেন রাজকুমার? তুমি ভবিষ্যতের রাজা। না বাবা, আমি আর কোনো কথাই শুনবো না, তুমি এখন চলে যাও। বাবার জোরাজুরিতে রাজকুমার তাদের জামা কাপড় দান করতে গেল এবং খুব সুন্দর করে গরিব মানুষগুলোর ভিতর জামা কাপড় বিতরণ করছিল। হঠাৎ এক বৃদ্ধ কৃষককে দেখে সে তার মুখ ফিরিয়ে নেয় ঘৃণ্যে। সে বলে, এই লোকগুলো আমার সামনে কি করছে? এইরকম নোংরা জামা কাপড়, তাদের চেহারা কি রকম? এরা আমার সামনে কেন এসেছে বাবা? রাজকুমার, আপনি এটা একটা কথা বললেন। আজকে আমাদের কষ্টের ফসল খেয়ে আপনারা রাজা রানী, আমাদের কষ্টের ধান খেয়ে আপনারা এখনও সুস্থ আছেন, আর আপনি কি না আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? এত বড় সাহস তোর! যত বড় মুখ নয় তত বড় কথা। সামান্য কৃষক হয়ে আমার মুখের উপর এত বড় কথা। বাবা, আপনি চুপ থাকেন। আজকে ওকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ও সামান্য কৃষক হয়ে আমার সাথে এত বড় কথা বলল। রাজকুমার, আজকে আপনার বাবা মা রাজা হয়েছে আমাদের জন্য। আপনি রাজকুমার আমাদের জন্য। আমাদের পরিশ্রমের কষ্টের ফসল আপনারা খেয়ে বড়লোক হয়েছেন। আজকে আমরা যদি পরিশ্রম না করতাম, আপনারা না খেয়ে থাকতেন। আমাদের সাথে এরূপ আচরণ, যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে আজকে আমি এর উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। প্রজা, এখনই এই কৃষককে মৃত্যুদণ্ড দাও। এখনই তাকে আমি মৃত্যুদণ্ড দিব, যাতে আর কোনো দিন কেউ রাজপ্রাসাদের কারো উপর বড় বড় কথা বলতে না পারে। রাজকুমার, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। বাবা, আপনি বেশি কথা বলেন না। আজকে আপনার লাইফে এই ধরনের গরিব ছোট লোক মানুষেরা এত বড় বড় কথা বলতে পারে। আজকে রাজকুমার তোমার জন্মদিন শুনেছি, তাই তোমাকে এসেছি আশীর্বাদ দিতে। হা হা, তোমার আশীর্বাদ আমার কোনো দরকার নেই। ছোট লোকের মতো কথা, ছোট লোকের আশীর্বাদ আমার কোনো প্রয়োজন নেই। এখনই ওকে মৃত্যুদণ্ড দাও। তোমাকে আশীর্বাদ দিতে এসেছিলাম রাজকুমার, আর দিয়ে যাব অভিশাপ। আজকে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি রাজকুমার। যেই রাজ্যের তোমার এত অহংকার, সেই রাজ্য তোমার ছারখার হয়ে যাবে। আর যারা আমার দিকে এই অবিচার হচ্ছে দেখেও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে পাথরের মতো, তারা একদিন সত্যি পাথর হয়ে যাবে। আর তোমার এই রাজ্য ছারখার হয়ে যাবে যতদিন পর্যন্ত তুমি মানুষের সাথে ভালো ব্যবহার না করবে। এটা আমার অভিশাপ। আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম রাজকুমার। তুমি শুধু কান্না করবে আজকের এই দিনের জন্য। বলার সাথে সাথে রাজ্যের সকলেই পাথর হয়ে যায়।